আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। যাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে? গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিক মতো আদায় না করলে কি গুনাহ হবে? পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে? আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় 3 বার বিসমিল্লাহ বলতে হয়। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই। কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, সামান্য কিছু সুদ আসে, এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো? মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? চরমি ইসলাম লিখেছেন জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে? জাকাতের টাকা নিজের বাবাকে দিতে পারবেন না, কিন্তু বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার একান্নভুক্ত না হয়, আপনার অধীনস্থ না হয়, তাহলে আপনি দিতে পারেন। অনেক সময় দেখা যায় বাবা নাই, তখন বোন যদি ছোট হয় তাহলে ভাইয়ের উপরে কর্তব্য হয় বোনকে লালন পালন করা, সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না। কিন্তু বোন যদি বিয়ে শাদী হয়ে গেছে, স্বামীর সংসারে চলে গেছে, এখন স্বামীর উপরে তার দায় দায়িত্ব, স্বামী দিতে পারছে না বা গরিব অসহায় বোন, তাহলে সেক্ষেত্রে বোনকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারবেন। এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওয়াক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন, গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন। ফরজ গোসলের যে নিয়ম, এক্ষেত্রে একই নিয়ম, ভিন্ন কোনো কিছু নেই। আপনি 3 বার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, তারপর আপনি সালাত আদায় করবেন। আধার রাতের অপসরা আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে, পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে, অংশগ্রহণ করতে পারে, কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় সালাত আদায় করাটা অধিকতর উত্তম। আর বাসায় সালাত আদায় করলে তাদের আলাদা জামাত থাকতে পারে, সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে, পর্দার সাথে যদি তারা অংশগ্রহণ করে, সেটা জায়েজ হতে পারে বিভিন্ন শর্তে, কিন্তু শরীয়ত আসলে তাদেরকে ঘরে তাদের মতো করে সালাত আদায় করার পরে উৎসাহিত করেছে বেশি। এমডি আরিফুর রহমান লিখেছেন আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, সামান্য কিছু সুদ আসে, এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো? ব্যাংকে প্রথম কথা হলো যে কনভেনশনাল ব্যাংকে টাকা রাখাই আপনার জায়েজ নাই, কারণ সেখানে রাখা মানে সুদী কারবারকে সহযোগিতা করা, মদত দেওয়া। আপনি ইসলামী ব্যাংকিং এ টাকা রাখার চেষ্টা করবেন। এর পরেও সন্দেহপূর্ণ যে টাকাটা আসে অথবা যেখানে আপনার ইচ্ছার বাইরে টাকা রেখেছেন সেখান থেকে সুদ আসছে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হলো যে সেই টাকা সওয়াবের নিয়ত করা ছাড়া কাউকে দান করে দিবেন, এবং সওয়াবের নিয়ত করা ছাড়া যদি আপনি কাউকে দান করে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হবেন। সঞ্জিদা ইয়াসমিন লিখেছেন কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন শব্দের মাধ্যমে, তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি, কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই। এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় 3 বার বিসমিল্লাহ বলতে হয়। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? জামা কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলা কুসংস্কার এ অর্থে নয় যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ করব। অতএব জামা কাপড় ধোয়া, একটা অপবিত্র কাপড়কে পবিত্র করা, অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা, এটা অবশ্যই ভালো কাজ। অতএব এটা শুরুতে বিসমিল্লাহ বলাটা সে অর্থে ঠিক আছে, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অর্থে ঠিক আছে। সেক্ষেত্রে 3 বার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয় তাহলে নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক, দৃশ্যমান নাপাক দূর হওয়া পর্যন্ত ধোবেন, আর না হলে দৃশ্যমান যদি না হয়, যেমন পেশাব বোঝা যায় না, পানির সাথে মিশে থাকে, এটা দৃশ্যমান নয়, তাহলে সেক্ষেত্রে আপনি 3 বার চিবাবেন। তো প্রত্যেকবার চিবানোর শুরুতে যদি বিসমিল্লাহ কেউ পড়েন সেটা সে অর্থে ঠিক আছে, বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিসমিল্লাহ বলা জরুরি না। কাপড় পবিত্র হওয়ার জন্য 3 বার ভালো করে ধোয়া এবং চিবানো হলো শর্ত। বিসমিল্লাহ বলা ছাড়াও যদি সেটা করেন কেউ, কাপড় পাক হয়ে যাবে। অতএব আপনার মায়ের বিসমিল্লাহ বলাটা যদি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অংশ হিসাবে হয় ঠিক আছে, কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা আবশ্যক না বিসমিল্লাহ বলাটি। তাহলে এক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে, যদি ভুল ধারণা থেকে তিনি এটি করে থাকেন। আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ বলেন সেই হিসাবে বলেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? আপনি কোরআনে কারীম যে কোনো কিছু থেকে দেখে তেলাওয়াত করেন না কেন, ইনশাআল্লাহ বিদিনে আপনি সওয়াব পাবেন। অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার সফট কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন, যেভাবে হোক কোরআন তেলাওয়াত আপনি করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাওয়াত করে শেষ করলে, খতম করলে ইনশাআল্লাহ বিদিনে আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। রবিন এআইডি থেকে আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই। ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকু দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত। এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও
ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নানাবিধ দোয়া করতে পারেন। ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কাশিফাল হাম, লম্বা একটা দোয়া আছে, যেটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন। ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াকা, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই সমস্ত দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তার কাছে ঋণ মুক্তির চেষ্টা করতে পারেন। জান্নাতুল আলী এই আইডি থেকে আপনি লিখেছেন, প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিক মতো আদায় না করলে কি গুনাহ হবে? দেখুন, আমাদের অনেকেই প্রেগন্যান্সির সময়টাতে আমরা অনেক মা বোন আছেন যে তারা সালাত ঠিক মতো আদায় করতে পারেন না, অর্থাৎ রুকু সিজদা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু সামান্য একটু ঠুনকো অজুহাতের ভিত্তিতে একটু হালকা ভয় আছে, এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পাওয়ার সুযোগ না, সালাত তো ছাড়ার কোনো সুযোগই নেই, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। আসমা আক্তার লিখেছেন, বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে? নফল সালাত যদি কেউ বসে সালাত আদায় করেন আদায় হয়ে যাবে। ফরজ সালাত, ওয়াজিব সালাত যেরকম দাঁড়িয়ে আদায় করা ফরজ, নফল সালাতটাতে ছাড় আছে। কেউ চাইলে শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, তিনি বসে পড়বেন, বসে পড়তে পারেন, সুযোগ আছে। তবে বসে পড়লে তিনি সওয়াব কম পাবেন, দাঁড়িয়ে পড়লে সওয়াবটা বেশি পাবেন। সো নফল সালাতে দাঁড়িয়ে বসে দুইভাবে সালাতে করবার সুযোগ থাকলেও দাঁড়িয়ে পড়াটা অবশ্যই উত্তম এবং অধিকতর সওয়াবের। মাহদি ইবনে HM সরওয়ার আপনি লিখেছেন, স্ত্রীকে তালাক দিবে বলে কসম করলে এ থেকে বাঁচতে করণীয় কি? স্ত্রীকে তালাক দিবেন, আপনি শপথ করেছেন, কিন্তু পরবর্তীতে স্ত্রীকে আপনি তালাক দেননি, তাহলে শপথ ভঙ্গ হয়েছে। এরপর আপনি শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন, তাতে স্ত্রী তালাক হবে না এবং আপনিও দায়মুক্ত হয়ে যাবেন। শপথ ভঙ্গের কাফারা হিসেবে আপনি 3 দিন সিয়াম পালন করবেন, অথবা 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা পোশাক দিবেন। তো এতে আপনি আপনার শপথের কাফারা আদায় করে ফেললেন এবং স্ত্রী তালাক হবে না। চৈতি আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারেন। কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার, যিনি রোজার গুরুত্ব বুঝেন, আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন, এরকম ডাক্তার, বরং একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি সেরকমটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ থাকবে না। যেমন আমরা রাতের বড় একটা অংশ ঘুমিয়ে থাকি, আমরা তো তখন পানি পান করি না। তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজ কাম, রান্না বা অন্যান্য কাজ কাম করলেন, আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন, ঘুমিয়ে কাটালেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের রোজা রাখাটা সহজ হবে। তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি। ঠুনকো সংশয়, সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত। অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না ভুলি।